স্বাদ আর গুণাগুণ অটুট রেখে স্যালমন মাছের ফ্রাই করে দেখাবো। এই মাছটা যতটা দেখতে সুন্দর, খেতেও মজা, আর মাশাআল্লাহ গুণাগুণের কথা আর কি বলবো। আমার চ্যানেলে নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি স্যালমন মাছের ফ্রাই করে দেখাবো, চলুন দেখে নিই রেসিপিটা। এখানে আমি 1 পিস স্যালমন মাছ নিয়েছি। মাছটা আইস থাকা অবস্থায়, মানে ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গেই আমি পাশের মানে উপরের স্কিনটা বা চামড়াটা তুলে নিয়েছি। এবার মাছটাকে ধুয়ে এখানে আমি সামান্য একটু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়া। মাছটাকে খুব ভালো করে মেখে এটাকে 10 মিনিটের মতো রেখে দিব। আর এই মাছে কিন্তু অতিরিক্ত লবণ দিতে যাবেন না, কারণ এই মাছটা এমনিতেই নোনা মাছ বলা হয়, অনেকে নোনা মাছ বলে, যেহেতু সাগরের মাছ এমনিতেই লবণ থাকে। তো মাছটা আমার এখানে অলরেডি ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার চুলায় একটা প্যানের মধ্যে আমি খানিকটা বাটার দিয়ে দিচ্ছি। এই মাছটা কিন্তু আমরা সবসময় বাটার দিয়েই ফ্রাই করে খাই, কারণ বাটারও কিন্তু অনেক গুণাগুণ, বাটারও কিন্তু মানুষের শরীরের জন্য অনেক বেশি হেলদি, অনেক বেশি কাজ করে। তো মাছটা কিন্তু এখন দিয়ে আমি চুলার আঁচটা একদম লো হিটে করে 3 মিনিটের মতো এভাবে ঢেকে রাখবো। মাছটা যেন কোনো অবস্থাতেই ওভারকুক না হয়, সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন। এবার একটা সাইড আমি 3 মিনিট করে ভেজে নিয়েছিলাম। চুলার আঁচটা একদম লো হিটে রাখতে হবে, যতটা পর্যন্ত কমানো যায়। অপর পাশটাও আমি সেমভাবে কিন্তু ভেজে নিব। আর দেখতেই পাচ্ছেন অনেকটা তেল বের হয়ে গেছে। এই মাছটা ভাজার সময় প্রচুর পরিমাণে তেল বের হয়, আর মাছের এই তেল কিন্তু মানুষের শরীরের জন্য অনেক বেশি উপকারী। বিশেষ করে যাদের হাতে পায়ে ব্যথা থাকে, তারা যদি নিয়মিত সাগরের যে কোনো মাছ খায়, তাদের কিন্তু ওই ব্যথা নির্মূল হয়ে যায়। অথবা অতিরিক্ত বর্তমানে কিন্তু আমি দেখেছি সুপার শপগুলোতে মাছের তেলটা কিনতেও পাওয়া যায়। যদি আপনারা মাছের তেলটা কিনে নর্মালি খেতে চান বা খান, সেক্ষেত্রেও কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী। তো মাছটা এখানে আমার ভাজা হয়ে গেছে, আর মাছটা থেকে কিন্তু অনেকটা তেল বের হয়ে গেছে। তো এই তেলটাও আমি নিয়ে নিব। এই তেলটাকে কিন্তু ফেলে দিব না, কারণ এই তেলটাই হচ্ছে মানুষের শরীরের জন্য বেশি উপকার। তো মাছের উপরে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি, আর অবশিষ্ট প্যানের মধ্যে যে তেলটা আছে, এই তেলের মধ্যে আমি কিছুটা পরিমাণ খিচুড়ি ভেজে নিব। মানে একটু তেলও আমি এদিক সেদিক করব না, যেহেতু আমারও হাতে পায়ে ব্যথা আছে। আমি কিন্তু নিয়মিত করে এই মাছটা খাই বা মাছের অয়েলটা খাই, যেদিন খাই ওই দিন কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমি এখানে কিন্তু মানে খিচুড়ি দিয়ে খেয়ে নেব আজকে। তো আপনাদের কাছে যদি খিচুড়িটা না থাকে, গরম ভাত থাকলে আপনারা কিন্তু গরম ভাতটা এখানে নিতে পারেন। গরম ভাত দিয়ে খেতে আরও অনেক অনেক বেশি ভালো লাগে। আমরা মাঝে মধ্যে এটা গরম ভাতে খাই, অথবা নর্মালি এমনিতেও খেয়ে থাকি। তবে আজ যেহেতু খিচুড়ি রান্না করা ছিল, তাই এক্সট্রা আর পেন নিই, খিচুড়ি দিয়েই খেয়ে নিচ্ছি। তো আজ এ পর্যন্তই, অনেক কথা বলে ফেললাম। ভিডিওটা ভালো লাগলে ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।